গোপাল ভারী অলস প্রকৃতির ছেলে। সে ক্লাস 5-এ পড়ে। সে খেতে খুব ভালোবাসে আর ঘুমোতে। পড়াশুনো সে মোটেই করতে চায় না। গোপালকে নিয়ে তার মা বাবার চিন্তার শেষ নেই। প্রতিদিন তাকে ঘুম থেকে ওঠাতে তার মাকে হিমশিম খেতে হতো। এই গোপাল, ওঠ ঘুম থেকে, আর কত ঘুমোবি? স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে যে। সকাল সকাল মায়ের চিৎকার, কিন্তু কে শোনে কার কথা? গোপালের ঘুম যে ভাঙতেই চায় না। দাঁড়াও, ওভাবে হবে না। গোপালের বাবা এক মগ জল নিয়ে তার মুখে দিল ছিটিয়ে। ধরফর করে ওঠে গোপাল। দিলে তো ঘুমটা ভাঙিয়ে, আর একটু ঘুমোলে কি এমন হতো? গোপালের স্কুলের টিচার একদিন গোপালের বাবাকে ডেকে বললেন, গোপাল তো পড়াশোনা একদমই করছে না, এভাবে চললে ও তো পাশ করতে পারবে না। গোপালের বাবা একদিন ভাবলেন, এভাবে কেবল মুখে শাসন করলে হবে না, গোপালকে অন্যভাবে বোঝাতে হবে। একদিন তিনি একটি পাথর আর একটি গাছের চারা দিয়ে গোপালকে বললেন, এই গাছের চারাটা তুমি ঘরের ওই কোনায় পুঁতে দাও, আর তার পাশে এই পাথরটাকে রাখবে। রোজ গাছটিতে জল দেবে আর তার সাথে পাথরটিকেও জল দেবে। পাথরটিকে জল দেব? অবাক হয় গোপাল। হ্যাঁ, দেবে। বাবার কথা মতো গোপাল ঠিক তাই করে গেল। গাছের সাথে সাথে পাথরটিকেও রোজ জল দিতে লাগলো। চারা গাছটি ধীরে ধীরে বড় হতে লাগলো। সে গাছে একসময় রং বেরঙের নানান ফুল ফুটতে লাগলো। একদিন গোপালকে ডেকে তার বাবা বললেন, দেখো, তুমি একই সাথে পাথর রেখেছিলে আর গাছটিও পুঁতেছিলে, দুটোকেই তুমি সমানভাবে জল দিয়ে গেছো। আর আজ দেখো, গাছটি কি সুন্দর বড় হয়ে গেছে, তাতে ফুল ফুটছে, সুবাস ছড়াচ্ছে চারিদিকে। প্রজাপতির দল ভিড় করছে গাছটিতে। কিন্তু পাথরটির কোনো পরিবর্তন নেই, যেমন কে তেমন পড়ে রয়েছে। অলস জীবন ঠিকই পাথরটির মতো। তুমি যদি অলসতা ত্যাগ না করো, তাহলে তোমার আশেপাশের বন্ধুরা গাছটির মতো তরতর করে বড় হয়ে যাবে, সকলের প্রিয় পাত্র হয়ে উঠবে, আর তুমি পাথরটির মতো পড়ে থাকবে এক কোণে, অবহেলিত হয়ে। এরপর গোপালের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা গেল। সে আর আগের মতো অলস নেই। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়াশুনো করতে শুরু করে। বন্ধুদের সাথে চুটিয়ে ফুটবলও খেলে। গোপালের মা বাবা বেজায় খুশি। গোপালকে নিয়ে আর তাদের কোনো চিন্তা নেই। কেবল পাঠ্যপুঁথি নয়, ভগবানের সৃষ্টি, প্রকৃতি এবং পরিবেশ আমাদের শিক্ষা দিতে পারে, আমাদের অনুপ্রাণিত করতে পারে। প্রকৃতি এবং পরিবেশকে আমাদের সকলের রক্ষা করা উচিত। এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন, আর আপনাদের মতামত কমেন্টস বক্সের মধ্যে জানিয়ে দেবেন। প্রতিদিনের জীবনের এরকম নিত্য নতুন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের আশার আলো দেখাতে চলে এসেছে পিডিএম স্টোরি টাইম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল বাটনটিতে ক্লিক করে দিন,